আমাদের তো চটা পিঠা থাকে না, 2 টাকা রেট, 4 টাকা খরচ করতেও কষ্ট হতো। অনেক সময় দেখা যাচ্ছে পানি খেয়ে প্রচুর ক্ষুধা লাগতো, কিন্তু চিন্তা করতাম না থাক, কিন্তু চেষ্টা করছি গানের মাঝে থাকার জন্য, কারণ আমার একটা স্বপ্ন, আমি একটা বড় শিল্পী হব, আমার গান সবাই শুনবে। ওই 2 টাকার চটা পিঠা আমি বলতে চাই না। আমার এখন মাসিক খরচ 2 লাখ। আপনার সন্তানদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার সন্তানকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, সে একটা ভালো মানুষ হোক। তবে আমি চাই না আমার সন্তান মিডিয়াতে আসুক। গান যদি কখনো গাইতে ইচ্ছে করে, নিজে নিজে একা একা গান আমি চাই না। মানে আমি আসলে, আমার কাছে মনে হয় না এটা খুব রঙিন দুনিয়া, তো সব রঙিনের পিছনে, সব আলোর পিছনে আধারটা লুকিয়ে থাকে। তো মানে এখানে আসলে ফেম আছে, নাম আছে, কিন্তু খারাপ লাগাটাও আছে। জীবনে অনেক কষ্ট করেছেন, সেই দিনগুলোর গল্প জানতে চাই। বরিশাল থেকে যখন ঢাকায় আসি, কখনো আমাদের তো চটা পিঠা থাকে না, ওটা তখন 2 টাকা রেট, 4 টাকা খরচ করতেও কষ্ট হতো। তো দুটো নিয়ে আসতাম, সকালে ঘুম থেকে দেরি করে উঠতাম, দুটো নিয়ে দুপুরবেলা একটা খেতাম আর রাতে একটা খেতাম। অনেক ঘুরেছি, অনেক চেষ্টা করে, অনেক সময় দেখা যাচ্ছে পানি খেয়ে, তখন থাকতাম খিলগাঁর ওই ব্রিজের নিচে একটা। তবে তখন থেকে আমার একটা ইয়ে ছিল, আমি থাকার জায়গাটা অন্তত প্র্যাকটিস করতে পারি, এরকম একটা জায়গা খুঁজতাম যে আমার সমস্ত ব্যয়টা হতো ওই থাকে 2000 টাকা, একটা ছোট্ট একটা সিঁড়ির নিচে একটা রুম, সেই রুমে থাকতাম। তো অনেক সময় না ক্ষুধাও লাগছে, প্রচুর ক্ষুধা লাগতো, কিন্তু চিন্তা করতাম না থাক, টাকা নাই, কীভাবে কী করব। কিন্তু চেষ্টা করছি গানের মাঝে থাকার জন্য। কখনো চাকরি করতে চাই না যে না আমি গান গাবো, আমাকে গান গাইতে হবে, কারণ আমার একটা স্বপ্ন, আমি একটা বড় শিল্পী হব, আমার গান সবাই শুনবে। তো চাকরি করলে অনেক সময় দেখা যায় যে ফোকাসটা নষ্ট হয়ে যায় এবং অনেক কষ্ট হয়। তারপরেও গানের সাথে ছিলাম, যখন পারিনি তখন চাকরিতে যেয়ে ঢোকা। এখন তো নিশ্চয়ই সাকসেস, সেই কষ্টের দিনগুলো তো সফল হয়েছে না, এখন মনে পড়ে, সেই আমি আসলে ভুলতে চাই না। ওই 2 টাকার চটা পিঠা আমি ভুলতে চাই না। প্রথম গানের পারিশ্রমিক কত পেয়েছিলেন? প্রথম গানের পারিশ্রমিক কনভেন্স পেয়েছিলাম 500 টাকা। সেই 500 টাকায় কি কিনেছিলেন? 500 টাকাতে ঘর ভাড়া দিয়েছিলাম। ঢাকায় কোন এলাকায় আপনি বসবাস করেন? আমি এখন মগবাজারে থাকি। আপনার মাসিক খরচ কত? আমার এখন মাসিক খরচ 2 লাখ। গায়ক হিসেবে নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আমি এখন যে গান, যে জনরা নিয়ে কাজ করছি, সেই জনরা নিয়েও কাজ করতে চাই এবং আমি একটা স্কুল করতে চাই। বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি আছে, অনেক অনার্সের সাবজেক্ট আছে, কিন্তু যে ছোট্টবেলায় যে স্কুলটা দরকার, যে ছোটোবেলায়, হ্যাঁ গানের স্কুল সবারই আছে, যে প্রাথমিক পর্যায়ে বা, কিন্তু আসলে একাডেমিকভাবে কোনো সিঙ্গারদের কোনো স্কুল নাই। এবং আমাদের যে মিউজিশিয়ানগুলো তৈরি হয়, ওই এর কাছ থেকে শিখে, ওর কাছ থেকে শিখে, যার কারণে অনেক সময় স্টাফ নোটেশনগুলো শিখছে না। আমি চাই একটা স্কুল ছোটোবেলা থেকে যদি এইরকম সবাই শিখে ওঠে এবং একদম সুন্দরভাবে উঠলে দেখা যাচ্ছে যে আমরা আসলে বিট করতে পারবো মানে অন্য দেশকে। তো আমার খুব ইচ্ছা যে আমার একটা স্কুল হবে এবং সেটা কারিকুলাম ভিত্তিক হবে। তাহলে যদি বলতে চাই যে কোনো স্বপ্ন আছে কিনা জীবনে, তাহলে কি এটাই সেই স্বপ্ন? এটাই সেই স্বপ্ন। আপনি কি সুখী? আলহামদুলিল্লাহ, আমি সুখী।